আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে তোমাদের দশম অধ্যায় স্মরণীয় যারা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে শব্দের অর্থ শূন্যস্থান প্রশ্ন প্রত্যেকটির উত্তর দেখানোর চেষ্টা করো। তার আগে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তোমাদের পরীক্ষা দেওয়া সাজেশন, তোমাদের প্রশ্নের দেওয়া উত্তরগুলোর সবগুলো যেন তোমরা এখানে পেয়ে যাও, সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের, না হলে কিন্তু এগুলো পাবে না। তো এখানে দেখো, তোমাদেরকে যদি আমি বলি যে এখানে প্রথমত যে শব্দের অর্থগুলো রয়েছে, যে কি রয়েছে আমরা একটু পড়ে নিই। যে অবরুদ্ধ হচ্ছে শত্রু দিয়ে বেষ্টিত, তারপর অবধারিত অর্থ হচ্ছে অনিবার্য, যা হবে নির্ধারিত। আত্মদানকারী অর্থ হচ্ছে নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি। নির্বিচারী অর্থ হচ্ছে কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। বরেণ্য অর্থ হচ্ছে মান্য। আর পাষণ্ড অর্থ হচ্ছে নির্দয়। মনসী অর্থ হচ্ছে উদারমনা। তারপর হচ্ছে খ্যাতনাম অর্থ হচ্ছে বিখ্যাত বা নাম করা। এই হচ্ছে তোমাদের শব্দের অর্থগুলো আশা করি বুঝতে পারছো। তারপর 2 নম্বর এখানে যে তোমাদের কাজটা দেখতে পাচ্ছ, এই 2 নম্বর এই কাজগুলো তোমাদের মূলত যে বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে সব শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে তোমাদের মূলত কাজগুলো করতে হবে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা যদি একটু দেখো যে এখানে শূন্যস্থানগুলো যে কি বলছে, যেখানে দেখো যে ক নম্বর রয়েছে যে তারা বুঝতে পারে যে তাদের পরাজয়, এখানে শূন্যস্থানে হবে অবধারিত। আর দেশের ভিতরে অবরুদ্ধ, এখানে শূন্যস্থান অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ ধ্যান এদেশের লক্ষ মানুষ। ঘ নম্বর রয়েছে পাকিস্তানের একে একে হত্যা করে দেশের মেধাবী আলোকিত ও বরেণ্য মানুষদের। মুক্তিযুদ্ধের শহীদরা মহান, এখানে শূন্যস্থানে হবে আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়। পুলিশে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিধৃত মানুষকে। তারপর রয়েছে 4 নম্বর রয়েছে অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের খ্যাতনামা শিক্ষক। এই হচ্ছে তোমাদের শূন্যস্থানগুলোর উত্তর। তারপর তোমাদের শূন্যস্থানগুলোর পর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেখানোর চেষ্টা করবো। যারা এখনো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলতে বলা হয়েছে। ক নম্বর দেওয়া আছে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল। যে পাকিস্তানি সৈন্যরা যা করেছিল, পাকিস্তানি সৈন্যরা 1971 সালের 25শে মার্চ রাতে বাঙালিদের উপর আক্রমণ চালায়। আমি এখানে পড়ছি, দেখ হাত দিয়ে ইঙ্গিত করে দেখাতে পারছি না, ডিরেকশন দিতে পারছি না, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে বুঝে নিবে। এরপর তারা এই আক্রমণ চালায় মূলত ডাকাতে, তারা ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক আর বিভিন্ন আবাসিক এলাকায় এই নিষ্ঠুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পাকিস্তানি সৈন্যরা তালিকা তৈরি করে এদেশে মেধাবী আলোকিত বরেণ্য মানুষদের হত্যা করেছিল 25শে মার্চ রাতে। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে পাকিস্তানি সেনারা আগুন লাগিয়ে দিয়ে হত্যা করে বহু সাংবাদিককে, প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবীদেরও তারা 25শে মার্চ রাতে হত্যা করে। এই ছিল 25শে মার্চ রাতে যে যে কাজগুলো হয়েছিল, এখানে সবগুলো তুলে ধরা হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর খ নম্বর প্রশ্ন তোমাদের যা আছে যে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তার সম্পর্কে বলা হলো যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে অনেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তের অবদান উল্লেখযোগ্য। যিনি দাবি জানান তিনি হচ্ছে যে দীর্ঘ সংগ্রামের পর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা সম্ভব হয়েছিল। এক্ষেত্রে ধীরেন্দ্রনাথ দত্ত বিরাট ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। 1948 সালে পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। পাকিস্তানি সেনারা তাকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ছিল তোমাদের এই প্রশ্ন উত্তর। দেখো, এটা কিন্তু খুব নির্মম একটা কাজ হয়েছিল। যে যে ভাষার জন্য যে ব্যক্তি কাজ করেছে তাকে এই অবশেষে কি নির্মমভাবে হত্যা করতে হয়েছে। তারপর যে প্রশ্নটি রয়েছে যে শহীদ সাহেব কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন। যে শহীদ সাহেব তিনি ছিলেন, এই প্রশ্নগুলো তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সে প্রশ্নগুলো উত্তর আমি খুব শীঘ্রই তোমাদের দিবে। সে ভিডিও উত্তরগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট সেকশনে তোমরা কমেন্টে যোগাযোগ করতে পারো, বা তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। তো আজকের জন্য এতটুকু। প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমাদের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে।